Dear students of class 8, welcome to the online class organized by Polish Lines School, Narayanganj. This is Shahanas Parveen, your English teacher. You know, before Eid vacation, we completed Unit 1 and 2, and as Unit 3 and 4 were excluded from your syllabus, so today we are going to read Unit 5 and Lesson 1. So, dear students, without wasting any more time, let's get started. Unit 5 Bangabandhu and Bangladesh. The topic is Bangabandhu and Bangladesh. Here is a picture. I think all of you know this great person. He is Bangabandhu Sheikh Mujibur Rahman, you know, and he is the father of our nation. Okay, under his guidance we got our freedom, and this great person spent most of the time in her of her lifetime in struggling, okay, in struggling to get different rights. Okay, however, today we are going to read about and we are going to learn more about him. Okay, and now let's learn more about this person. Sheikh Mujibur Rahman, shortened as Sheikh Mujib or Mujib, was a Bangladeshi politician and statesman. Okay, শেখ মুজিবুর রহমান সংক্ষিপ্তভাবে শেখ মুজিব অথবা মুজিব, তিনি ছিলেন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রনায়ক। He is called the father of the nation in Bangladesh. তাকে বাংলাদেশের জাতির জনক বলা হয়। He served as the first president of Bangladesh and later as the Prime Minister of Bangladesh from 17 April 1971 until his assassination on 15 August 1975. Okay, তো এখানে বলা হচ্ছে যে তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তোমরা এটা অনেকে জানো, এবং পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীও হয়েছিলেন বাংলাদেশে, এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তোমরা সবাই জানো যে তাকে হত্যা করা হয়েছে। অ্যাসাসিনেশন মানে হচ্ছে যে হত্যা করা, বিশ্বাসঘাতকতা করে হত্যা করা। তো যাই হোক, 1975 সালের 15ই আগস্টের পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1920 সালের 17ই মার্চ, এবং তার জীবন সঙ্গিনী লাইফ পার্টনার তিনি ছিলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ওকে, এবং তার চিলড্রেন 5জন। সেটা হচ্ছে শেখ হাসিনা, ইউ নো, হি ইজ আওয়ার প্রাইম মিনিস্টার, তিনি বর্তমানে প্রধানমন্ত্রী, সম্মানিত এবং মাননীয় প্রধানমন্ত্রী। তো যাই হোক, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ রাসেল অ্যান্ড শেখ জামাল। এবং সেই দিনই 1975 সালের 15ই আগস্টেই শেখ কামাল, শেখ রাসেল এবং শেখ জামাল তাদেরকেও হত্যা করা হয়েছিল। ঠিক আছে, এবং তারা দু বোন বেঁচে গিয়েছিলেন, তোমরা জানো ইতিহাসটা অবশ্য। আচ্ছা, প্যারেন্টস, তার বাবার নাম ছিল, বাবা ছিল শেখ লুৎফর রহমান এবং মা হচ্ছে সায়রা খাতুন। তো যাই হোক, এ হচ্ছে সংক্ষিপ্তভাবে আমাদের ফাদার অফ নেশনের সম্পর্কে কিছু ইনফরমেশন। চলো আমরা এবার আমাদের টেক্সট বইয়ে কী আছে সেগুলো পড়ব, এবং সেটা পড়ার আগে, প্যাসেজটি পড়ার আগে অবশ্যই আমরা কিছু নতুন ওয়ার্ড শিখব। এগুলো বাসায় তোমরা আগে ভালো করে শিখে নিবে, তারপর
তোমরা সিন প্যাসেজটি পড়বে। ওকে, আমি তোমাদের সুবিধার জন্য একটু পড়িয়ে দিচ্ছি। টার্ন ইনটু রূপান্তরিত করা, ম্যাস মুভমেন্ট গণ আন্দোলন, স্ট্রাইক ধর্মঘট, রেইজ বাড়ানো, অ্যাওয়ারনেস সচেতনতা, অ্যাগেইনস্ট বিরুদ্ধে, ডিসক্রাইমিনেটরি বৈষম্যমূলক, আটার বলা বা উচ্চারণ করা, কনভোকেশন সমাবর্তন, ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে, প্রোটেস্ট প্রতিবাদ করা, ভেহমেন্টলি তীব্রভাবে, ইনিশিয়েট শুরু করা, অ্যাক্টিভিজম কর্মকাণ্ড, ডিফাই অমান্য করা, ইম্পোজ আরোপ করা বা জারি করা, কন্ডাক্ট পরিচালনা করা, অটোবায়োগ্রাফি আত্মজীবনী। আত্মজীবনী হচ্ছে যে যে জীবনী বা নিজের জীবন সম্পর্কে যদি কোনো ব্যক্তি নিজেই কিছু লিখেন সেটাকে বলা হবে অটোবায়োগ্রাফি। অটো হচ্ছে নিজে। ওকে, তো এই ভোকাবুলারিগুলো শিখবে খুব ভালো করে, তারপর আমরা প্যাসেজে আসব। তো ডিয়ার স্টুডেন্টস, টেক ইউর ইংলিশ টেক্সট বুক অ্যান্ড ওপেন অ্যাট পেজ 47। ওকে, তোমরা দ্রুত টেক্সট বই নাও, তাহলে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হবে। আমার সাথে তোমরা বিষয়গুলো দেখতে পারবে। হিয়ার ইজ আ পিকচার, ইউ ক্যান সি। পিকচারে আমরা দেখতে পাচ্ছি মিডল পয়েন্টে শেখ মুজিবুর রহমান রয়েছে। আচ্ছা, এখানে দেখে কি মনে হচ্ছে তোমাদের? হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? এখানে কি ঘটছে বলো তো? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এটা একটা প্রতিবাদ। বোঝা যাচ্ছে যে এটা একটা প্রতিবাদ, এটা একটা আন্দোলন। এবং এখানে যে দেখো গ স্বর অ, হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে সম্ভবত কি এটা ভাষা আন্দোলন, তাই না? ইয়েস, দিস ইজ আ পিকচার অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তাই না? ওকে, আচ্ছা, does this picture relate to any important event in our national life? Of course, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট because this picture is related to language movement. Okay, and third question is, what do you know about Bangabandhu's contribution to our national life? আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধুর যে বিভিন্ন অবদান সে সম্পর্কে তোমরা কি জানো? তোমরা জানো কিছু? আমি জানি তোমরা অনেকেই অনেক কিছু জানো, বিকজ আমাদের নেশনের সাথে এই নামটা এত ওতপ্রোতভাবে জড়িত যে আমরা সবাই এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে, তার অবদান সম্পর্কে অনেক কিছু জানি, তাই না? তো যাই হোক, তোমরা জানো যে অনেক অনেক মুভমেন্টে, প্রায় সব মুভমেন্টে বা আন্দোলনেই শেখ মুজিবুর রহমানের একটা গ্রেট কন্ট্রিবিউশন ছিল। এবং ফাইনালি কি হলো? তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করলাম। ওকে, হাউএভার, তো পিকচার দেখেও বুঝতে পারছো তোমরা যে আমরা আজ কী সম্পর্কে আলোচনা করব বা আমরা সিন প্যাসেজে কী সম্পর্কে পড়ব। আমাদের লেসনের টপিক হচ্ছে বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বঙ্গবন্ধু এবং ভাষা আন্দোলন। তো আশা করি এতক্ষণে তোমরা সবাই টেক্সট বইটি নিয়ে ফেলেছ এবং 47 নাম্বার পেজও খুলে ফেলেছ। তাহলে চলো শুরু করা যাক। Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role in turning the language movement into a mass movement. বলা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান ছিলেন অল্প কিছু সংখ্যক ছাত্র নেতাদের মধ্যে অন্যতম একজন, who played a significant role, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কোন ক্ষেত্রে?
in turning the language movement into a mass movement. যারা ভাষা আন্দোলনকে একটি গণ আন্দোলনে রূপ দিয়েছিল, হ্যাঁ, তাদের মধ্যে তিনি একজন অন্যতম ছিলেন, তাই না? তো যারা এই তোমার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দেওয়ার ক্ষেত্রে যারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই সমস্ত ছাত্রনেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। অ্যাজ এ স্টুডেন্ট লিডার, ছাত্রনেতা হিসেবে হি ওয়াজ দ্য সেন্ট্রাল ফিগার, তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্র। আচ্ছা, সেন্ট্রাল ফিগার, কেন্দ্রীয় চরিত্র বলতে কি বোঝায় বলো তো? সেন্ট্রাল ফিগার বা কেন্দ্রীয় চরিত্র বলতে বোঝায় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিগার, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেন্ট্রাল ফিগার বলা হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো কি বলেছে দেখো, হি ওয়াজ দ্য সেন্ট্রাল ফিগার ইন অর্গানাইজিং ম্যাস গ্যাদারিংস, র্যালিজ অ্যান্ড স্ট্রাইকস ফর রেজিং অ্যাওয়ারনেস এগেনস্ট দ্য ডিসক্রাইমিনেটরি ল্যাঙ্গুয়েজ পলিসি অফ পাকিস্তান। তো বলছে ডিসক্রাইমিনেটরি হচ্ছে বৈষম্যমূলক, ব্যবধান সৃষ্টি করা, তাই না? আচ্ছা, কি বলছে যে পাকিস্তানের বৈষম্যমূলক ভাষা নীতির বিরুদ্ধে, অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য যে বিভিন্ন ধরনের স্ট্রাইক, ধর্মঘট, তারপর হচ্ছে সমাবেশ, গণসমাবেশ, এগুলো সংগঠনের ক্ষেত্রে তিনি কি একজন কেন্দ্রীয় চরিত্র বা একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব ছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, ঠিক আছে? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট স্টার্টেড when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan on 19 March 1948 at the Racecourse Maidan while addressing a public gathering. আচ্ছা, কি বলেছে দেখো, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট স্টার্টেড, অর্থাৎ ভাষা আন্দোলন শুরু হয়েছিল যখন পাকিস্তানের গভর্নর জেনারেল, যিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তো তিনি একটা গণসমাবেশে, এবং সেই গণসমাবেশটা হয়েছিল কোথায়? রেসকোর্স ময়দানে 1948 সালের 19শে মার্চে তিনি সেই সমাবেশে ঘোষণা করেন যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। আচ্ছা, বলো তো তোমরা, এই যে এখন আমরা কত সহজে মনের ভাবগুলো প্রকাশ করতে পারছি বাংলা ভাষায়, তাই না? এটা হচ্ছে আমাদের মায়ের ভাষা। তো কেউ যদি বলে যে তোমরা মায়ের ভাষায় কথা বলতে পারবে না, মায়ের ভাষায় কোনো যোগাযোগই করতে পারবে না, তখন কেমন লাগবে বলো তো? খুব কষ্ট হবে, তাই না? খুব কষ্ট হবে। তো বিষয়টা আসলে সেরকমই হয়েছিল, আমরা একটু সামনে যখন পড়ব তখন বুঝতে পারবো বিষয়গুলো। হি এগেইন আটার্ড দ্য সেম অন 24 মার্চ 1948 at the University of Dhaka during his convocation speech. তো তিনি একই বিষয়, এই একই কথার পুনরাবৃত্তি করেছিলেন 1948 সালে 24শে মার্চে ঢাকা ইউনিভার্সিটিতে তার যে সমাবর্তন বক্তব্য ছিল, সেখানেও তিনি একই বিষয় বলেছিলেন। হ্যাঁ, আবার ওই কথাটি বলেছিলেন যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। দ্য স্টুডেন্টস ইনস্ট্যান্টলি প্রোটেস্টেড এগেইনস্ট দিস অ্যানাউন্সমেন্ট vehemently. ওকে, তো কি বলেছে দেখো, দ্য স্টুডেন্টস ইনস্ট্যান্টলি প্রোটেস্টেড, প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ করা, ওকে, প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ করা। তো স্টুডেন্টসরা তৎক্ষণাৎ প্রতিবাদ করলো against দিস অ্যানাউন্সমেন্ট vehemently, তীব্রভাবে তার এই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ করলো। vehemently হচ্ছে তীব্রভাবে, স্ট্রংলি, ওকে। আচ্ছা,
It was the time when Sheikh Mujib started organizing the student front of Muslim League in East Pakistan. তো বলছে যে it was the time when young Mujib started. তরুণ মুজিব যখন তোমার শুরু করলো অর্গানাইজিং দ্য স্টুডেন্ট ফ্রন্ট অফ মুসলিম লীগ ইন পাকিস্তান। বলছে এটা ছিল সেই সময় যখন তরুণ মুজিব তোমার পূর্ব পাকিস্তানের যে মুসলিম লীগের ছাত্র ফ্রন্ট ছিল সেটাকে সংগঠিত করা শুরু করেছিলেন তিনি সেই সময়টাতে, মানে যখন এই ঘোষণাগুলো দিয়েছিল যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, সেই সময়টার কথা বলছে। তো যাই হোক, হি ওয়াজ প্রাউড অফ হিজ বেঙ্গলি আইডেন্টিটি। তিনি তার বাঙালি যে পরিচয়, এই পরিচয়টা নিয়ে খুবই গর্বিত ছিলেন অ্যান্ড ভেরি অ্যাক্টিভ টু ইনিশিয়েট স্ট্রাইকস অ্যান্ড প্রোটেস্টস এগেইনস্ট দ্য ল্যাঙ্গুয়েজ পলিসি অফ পাকিস্তান গভর্নমেন্ট। আচ্ছা, কি বলেছে দেখো, বলছে যে তিনি খুবই অ্যাক্টিভ ছিলেন। অ্যাক্টিভ মানে কি বলতো? অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়। তো বলছে যে ইনিশিয়েট হচ্ছে যে কোনো কিছু শুরু করা। পাকিস্তান গভর্নমেন্টের বা পাকিস্তান সরকারের যে ভাষানীতি ছিল, সেই ভাষানীতির বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের প্রতিবাদ, ধর্মঘট এগুলো শুরু করার ক্ষেত্রে খুবই সক্রিয় ছিলেন তিনি। পরবর্তীতে দ্য দেন প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান খাজা নাজিমুদ্দিন echoed the statement of Mr. Jinnah on 26 January 1952. আচ্ছা, পরবর্তীতে কি হয়েছিল জানো? পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী, দা দেন হচ্ছে তৎকালীন বা সেই সময়ের প্রধানমন্ত্রী পাকিস্তানের, যার নাম ছিল খাজা নাজিমুদ্দিন, echoed the statement. তো তিনি এই যে মিস্টার জিন্নাহ যেই বক্তব্যটি তিনি দিয়েছিলেন বা যে ঘোষণাটি দিয়েছিলেন সেটারই আবার পুনরাবৃত্তি করেন। সেটা হচ্ছে 1952 সালের 26শে জানুয়ারি। হ্যাঁ, মিস্টার জিন্নাহ বলেছিলেন 1948 সালে, তো মাঝখানে কয়েকটা বছর বাদ দিয়ে 1952 সালে সেম কথাটা আবার তিনি বলেন। তো তখন মুজিব ওয়াজ ইন প্রিজন ডিউরিং দিস টাইম, সেই সময়টাতে মুজিব কারাগারে ছিলেন ডিউ টু হিজ পলিটিক্যাল অ্যাক্টিভিজম, তার রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, ডিউ টু হচ্ছে কারণে, অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড টু দ্য ঢাকা মেডিকেল কলেজ আন্ডার পুলিশ কাস্টডি, এবং পুলিশের তত্ত্বাবধানে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। হাউএভার, যাই হোক, হি স্টেইড ইন কনস্ট্যান্ট টাচ উইথ আদার লিডার্স ডাইরেক্টলি engaged in the movement to make বাংলা the state language. তো যাই হোক, তিনি কি করেছেন? হি স্টেইড ইন কনস্ট্যান্ট টাচ উইথ আদার লিডার্স। তো তিনি অন্যান্য যে নেতা ছিল তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন। হ্যাঁ, ডাইরেক্টলি অর ডিরেক্টলি দুটো প্রোনাউন্সিয়েশনই সঠিক, ঠিক আছে? তো যাই হোক, ডিরেক্টলি এঙ্গেজড ইন দ্য মুভমেন্ট টু মেক বাংলা দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। যারা এই আন্দোলনে বিশেষ করে ওই যে তোমাদের ভাষা আন্দোলনে যারা একেবারে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, যারা চেয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করেই ছাড়বে, এই দাবি নিয়ে যারা আন্দোলন করছিল, সেই আন্দোলনে একেবারে প্রত্যক্ষভাবে সরাসরি যে নেতাকর্মীরা যুক্ত ছিল, ইনভলভ ছিল, তাদের সাথে তিনি সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখতেন। হিজ ডিরেকশনস ফ্রম প্রিজন লেড দ্য মুভমেন্ট টু আ সাকসেস, এবং কারাগার থেকে তার যে নির্দেশনা
যেহেতু তিনি কারাগারে ছিলেন সেখান থেকে তিনি নির্দেশনা প্রদান করতেন। সেই নির্দেশনা এই যে মুভমেন্ট বা আন্দোলনটা সেটাকে সফলতার দিকে ধাবিত করে। ওকে, অন 14 ফেব্রুয়ারি হি স্টার্টেড আ হাঙ্গার স্ট্রাইক দেয়ার। আর সেখানে তিনি 14ই ফেব্রুয়ারিতে অনশন ধর্মঘট শুরু করেন। অনশন ধর্মঘট শুরু করেন। ডিউরিং আ জেনারেল স্ট্রাইক অন 21 ফেব্রুয়ারি, তো 21শে ফেব্রুয়ারি 1952 সালের তখন ছিল একটি সাধারণ ধর্মঘট। সেই সময়টাতে দ্য প্রোটেস্টিং স্টুডেন্টস ট্রাইড টু ডিফাই সেকশন 144 imposed by the government। তো সরকার দ্বারা আরোপিত বা জারিকৃত যে 144 ধারা ছিল, যে কোনো ধরনের সমাবেশ র্যালি এগুলো করা যাবে না, সেই 144 ধারা অমান্য করার চেষ্টা করে কিছু প্রোটেস্টিং স্টুডেন্টস, যারা প্রতিবাদী ছাত্র ছিল তারা। The police opened fire and killed a number of students including Abdus Salam, Rafiquddin Ahmed, Abul Barkat, Abdul Jabbar and others। তো পুলিশ তাদের উপর গুলি বর্ষণ করে এবং আব্দুস সালাম, রফিকুদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বার এবং আরও অনেকে ছিল, তারা সহ আরও অনেককেই তারা পুলিশটা কি হত্যা করে। ইন হিজ অটোবায়োগ্রাফি শেখ মুজিবুর রহমান সেইস, শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে তিনি বলেন, উই ডিসাইডেড ইন দ্য মিটিং ইন মাই রুম টু অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ ডে। ওকে, তো তিনি বলেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা মিটিংয়ে, যেটা আমার রুমে হয়েছিল, আমার কক্ষে হয়েছিল, যে আমরা 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্র ভাষা দিবস হিসেবে উদযাপন করব। অ্যান্ড টু ফর্ম আ কমিটি দ্যাট ডে টু কন্ডাক্ট দ্য মুভমেন্ট টু এস্টাবলিশ বেঙ্গলি অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। এবং আরও সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা কমিটি গঠন করব সেই দিনই, যে কমিটিটা কি করবে, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন, সে আন্দোলনটাকে পরিচালিত করবে। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি একেবারে প্রত্যক্ষভাবে ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্যাসেজ। আশা করি প্রতিটা অংশ তোমরা বুঝতে পেরেছ। ক্লাসটি করার পর তোমরা আবার নিজেরা বাসায় খুব ভালো করে পড়বে প্যাসেজটি। এবার এটা টেক্সট বই আছে, সিতে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এগুলো খুব ইজি। তো ইজি বিধায় আমি আর এগুলো নিয়ে আলোচনা করলাম না, এগুলো তোমাদের হোমওয়ার্কের জন্য রেখে দিলাম। ডিতে কিছু কোশ্চেন আছে যেগুলো অ্যান্সার করতে হবে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং ইতে একটা ম্যাচিং আছে, ওয়ার্ড মিনিং, এটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে রয়ে গেল। তাহলে সি, ডি অ্যান্ড ই, এই তিনটা আইটেম তোমরা বাসায় হোমওয়ার্ক করবে খাতায়, এবং হোমওয়ার্ক করার পর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পিকচার তুলে পোস্ট করে দেবে, আমি সেখান থেকে চেক করে দেব। আর কোনো ধরনের সমস্যা যদি ফিল করো সেটা অবশ্যই জানাবে। ওকে, আর আরেকটি বিষয় যেটা না বললেই নয়, তোমরা জানো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। হ্যাঁ, এবং আমাদের অবস্থা তাদের তুলনায় বেটার, তাদের তুলনায় ভালো, কিন্তু আমরা রিস্ক মুক্ত নই। ঠিক আছে, তো সেজন্য অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং আসলে যে পরিস্থিতিই হোক, জীবন তো আর থেমে থাকে না, তাই না? আমাদের জীবনের স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটা তো চালিয়ে যেতে হবে। সো অবশ্যই তোমরা পড়াশোনা নিয়মিত করবে, আর একদম হতাশ হবে না। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং তখন আমরা স্কুলে এসে পড়াশোনা করতে পারবো। তো ততদিন পর্যন্ত সবাই অনলাইন ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করবে এবং বাসায় খুব ভালো করে পড়াশোনা করবে। কোনো সমস্যা হলে সেটা অবশ্যই সাবজেক্ট টিচারের সাথে ডিসকাস করবে। ওকে, তো আজ এ পর্যন্তই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।